আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, ওই সমস্ত ব্যাপার আদি নিয়ে সংবাদ। তারেক রহমানের বক্তব্য খুবই আশাব্যঞ্জক এবং তার যেই বক্তব্য, এই বক্তব্য খুব আশাব্যঞ্জক এবং প্রশংসনীয়। আমরা আশা করব তার বক্তব্যের সাথে দলের অন্যান্য যে সিনিয়র নেতা কর্মী আছে তাদেরও বক্তব্য ওই রকমই হবে, ওই এক ধরনেরই হবে এবং ওই নীতিতেই চলবে, এটাই আমাদের আশা আর কি। ভোটের জন্য জনগণের কাছে যান নেতা কর্মীদের তারেক রহমান। সুন্দর বক্তব্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, ভোট যদি আপনার পক্ষে আনতে হয় তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। এটি সঠিক কথা। আপনার সংস্কার যদি চলমান রাখতে হয়, সেটিকে বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। জনগণ ছাড়া আপনাদের কোনো বিকল্প নেই। বিএনপি আজ প্রতিজ্ঞাবদ্ধ, বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বৃহস্পতিবার বিকালে দিনাজপুর শহরের নাজমা গার্ডেন মিলনায়তনে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনশক্তি সম্পৃক্ত বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে জেলার বিএনপি নেতা কর্মীরা নিজ নিজ জেলার অনুষ্ঠিত কর্মশালায় যোগ দেন। এই ৩ জেলার নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, আমরা সমাজের সব শ্রেণী পেশার মানুষের দাবি নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। আমরা তাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তিনি আরও বলেন, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতামত থাকতেই পারে, এটা স্বাভাবিক, তবে সেটি বসে আলোচনা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনোভাবেই যাতে গণতন্ত্র কিংবা মানুষের ভোটের অধিকার বাধাগ্রস্ত না হয়, কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয় তাহলে সব কিছুতেই বাধাগ্রস্ত হবে। বিগত সরকারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদের আমলে দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব ধ্বংস হয়েছে। বিএনপি মিডিয়া সেল আয়োজিত দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন দুলালের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু দিনব্যাপী এক কর্মশালা উদ্বোধন করে। কর্মশালায় প্রশিক্ষণ দেন বিএনপির মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেল। এর আগে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহান। কর্মশালায় দিনাজপুর জেলা বিএনপি উপজেলার এই 22টি ইউনিট এবং অঙ্গ সংগঠন থেকে 4 শতাধিক নেতাকর্মী অংশ নেন। দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ জেলায় অনুরূপ কর্মশালায় যোগ দেন। তো দর্শক, এটা খুবই ভালো। তারেক রহমান সাহেব যেই বক্তব্য দিয়েছেন এবং যেই কথাগুলো বলছেন, দলের নেতা কর্মীকে যেই উপদেশ দিচ্ছেন তা অত্যন্ত যুক্তিযুক্ত এবং এইটাই ঠিক। জনগণের কাছে যেতে হবে, জনগণ এই সমস্ত সব কিছুর মূল। এবং আমরা আশা করব যে তারেক রহমান সাহেব খুব শীঘ্রই দেশে ফিরবে এবং দেশে ফিরে উনি রাজনীতির সাথে যুক্ত হয়ে আরও ভালোভাবে, আরও সুন্দরভাবে দলকে পরিচালনা করবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এইটাই আমাদের আশা। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।